নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে সুপ্রিম কোর্টে যে মামলা এখনও বিচারাধীন বিষয় হিসেবে রয়েছে, যেটা ভীষণ ভাইটাল একটা মামলা, বিশেষ করে নট ইনক্লুডেড বঞ্চিত ক্যান্ডিডেটদের জন্য। তো আপনারা ঠিকই ধরছেন, 3929 মামলা সম্পর্কিত বিস্তারিত আপডেট নিয়ে এই ভিডিওতে আমি এখন আলোচনা করতে চলেছি। তো আপনারা 3929 সম্পর্কিত বিষয় সম্পর্কে জানতে এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন 3929-এর। তো তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে এবারে 3929 মামলার বিস্তারিত আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে 3929 সম্পর্কিত মামলা প্রতিদিনই কিন্তু প্রায় সুপ্রিম কোর্টে লিস্টেড হচ্ছে, কিন্তু সেই মামলা কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে মামলার হিয়ারিং হচ্ছে না। যদিও প্রতিদিনই প্রায় কিন্তু সুপ্রিম কোর্টে কনস্টিটিউশনাল বেঞ্চ চলছে, সাংবিধানিক বেঞ্চ চলছে, সেই জন্য মামলাটা লিস্টেড থাকা সত্ত্বেও মামলাটি হিয়ারিং কিন্তু হচ্ছে না। একরকম কিন্তু বলা যায় যে 3929 মামলা কমায় চলে গেছে। কিন্তু তার মধ্যেও আপনাদের জন্য কিন্তু একটু হলেও স্বস্তির খবর, 3929 মামলা আবারও কিন্তু লিস্টেড হয়েছে আগামীকালকে মামলাটি উঠতে চলেছে জাস্টিস ঋষিকেশ রায় অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশচন্দ্র শর্মার বেঞ্চে। সিএল নাম্বার 102 রয়েছে। তো যে মামলার এসএলপি নাম্বার কিন্তু 19325। তো এই মামলাটি আগামীকাল উঠতে চলেছে। আগামীকাল হয়তো মামলাটি উঠবে, বিচারপতিরা হয়তো শুনানি করতে পারেন আগামীকাল। তো আগামীকাল যদি মামলাটি শুনানি হয় তাহলে কিন্তু ভালো একটা দিক উন্মোচন হবে বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য। কেননা 2020 সালের নোটিফিকেশন, 2020 সালে রিক্রুটমেন্ট হয়েছে, 16,500 নোটিফিকেশন ছিল, কিন্তু সেখানে দেখা গেছে প্রাইমারি বোর্ড 12,000 থেকে 12,500 মতো ক্যান্ডিডেটকে টোটাল নিয়োগ করেছে। তারপরে কিন্তু সম্পূর্ণ ভ্যাকান্সি ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে। এই তত্ত্ব নিয়ে পর্ষদের নবনিযুক্ত সভাপতি গৌতম পাল তিনি কিন্তু তার বুলি আউড়ে গিয়েছিলেন একাধিকবার। এবং শুধু তাই নয়, 2022 সালের অক্টোবর মাসে কিন্তু এই 3929 ভ্যাকান্সিতে নিয়োগের অর্ডারও দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনেকগুলি শুনানির হিয়ারিংয়ের পর কিন্তু সেই অর্ডারটি দিয়েছিলেন, কিন্তু পর্ষদের সভাপতি গৌতম পাল সেই অর্ডার মানেননি। তিনি কিন্তু উচ্চ আদালতে আবেদন করেন এবং ডিভিশন বেঞ্চেও সেই রায় কিন্তু বহাল রাখে, নিয়োগের অর্ডার দেওয়া হয়। কিন্তু তাতেও পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি কিন্তু ক্ষান্ত হননি। তিনি শেষ পর্যন্ত মামলাটিকে সুপ্রিম কোর্টে নিয়ে যান এবং সুপ্রিম কোর্টেও তিনি একাধিকবার ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে, এই সিটে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি, এরকম বিভিন্ন তত্ত্ব আওড়েছেন। কিন্তু গত 5/2/2024 তারিখে বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে যেদিন লাস্ট শুনানি ছিল এই 3929 মামলা, সেদিন কিন্তু তিনি 9,533 প্যানেলকে বাঁচানোর জন্য ওই প্যানেলে যাতে কোনো রকম স্টে না পড়ে, তাই তিনি সেদিন আলাদা আলাদা নোটিফিকেশন এর প্রমাণ তিনি কিন্তু বিচারপতির হাতে তুলে দিয়েছিলেন যে 9,533-এর প্যানেল 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেস, এটা নোটিফিকেশান আলাদা, এটা 11,758 নোটিফিকেশান, এবং 16,500 রিক্রুটমেন্টের অংশ 3929, যেটা কিন্তু 2020 সালের নোটিফিকেশান 23/12/2020। তো এই বিষয়টি তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিকে বুঝিয়ে দেন। তো সেই জন্য 9,533 প্যানেলে কিন্তু অক্ষত ছিল, কোনো রকম কোনো স্টেপ পড়েনি। তো 3929 মামলাটা আগামীকাল হয়তো শুনানি হতে চলেছে এবং ভালো একটা দিক হয়তো উঠে আসতে পারে এই মামলাতে। তো কি হয় সেদিকে কিন্তু সকলে তাকিয়ে থাকবে। এই মামলার ওপরে কিন্তু অনেক বঞ্চিত ক্যান্ডিডেট তারা কিন্তু তাকিয়ে রয়েছেন। এবং সবথেকে বড় কথা, যারা বিএড এনআইএস যে সমস্ত ক্যান্ডিডেট 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ইন্টারভিউ দিয়েছিলেন এবং ইন্টারভিউ দেওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ এনআইএস এবং বিএডদের বিপক্ষে আসায় যারা এখান থেকে বাদ গিয়েছেন, 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস 9,533 থেকে যারা প্যানেল থেকে বাদ গিয়েছেন, তাদের জন্য কিন্তু এই 3929টাই একমাত্র ভরসা এবং শেষ ভরসা বলা যায়। কেননা বিএড এবং এনআইএস ভবিষ্যতে কিন্তু আর কোনোদিন কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তাই এই 3929 ম্যাটারটি বা এই ভ্যাকান্সিটি, এই মামলাটি যারা বিএড এনআইএস এবং বঞ্চিত চাকরি প্রার্থী, এক কথায় বলা যায় যারা 3 বছর ধরে কিন্তু বঞ্চনা সহ্য করে চলেছেন, কেননা 2020 সালে অলরেডি রিক্রুটমেন্ট হয়ে গেছে, আর কিছুটা ক্যান্ডিডেটকে কিন্তু বাদ দিয়ে রেখে দিয়েছে পর্ষদ, তাদের কিন্তু নিয়োগ এখনও পর্যন্ত দেয়নি। তো
আগামী কালকে তাদের এই মুক্তির অবসান হয় কিনা, আদৌ কালকে মামলাটা উঠে কিনা, এটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই থাকলো, আপনাদেরকে আপডেটটি দিলাম। আপডেটটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।